চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন সার্ফিরা সিনেমাটা নিয়ে কথা বলবো। তো সার্ফিরা সুরারায় পুট্রুর অফিসিয়াল রিমেক, এটা সবাই জানি আমরা। এবং যে সূর্যা প্রডিউস করেছে, সূর্যা এবং আই থিঙ্ক অক্ষয় কুমার মিলেই প্রডিউস করেছে। এবং সুধা কঙ্গরা যে অরিজিনাল সিনেমা ডিরেক্টর, সেই সিনেমা ডিরেকশনও দিয়েছে। তো সিনেমাটা কেমন লাগলো? তো সিনেমাটা কেমন লাগলো বলতে আমি বলি যে ফার্স্ট মানে এই সপ্তাহে দুটো সিনেমা রিলিজ করেছে, হিন্দুস্তানি 2 এবং সার্ফিরা। তো আমি বলবো হিন্দুস্তানি 2 এর থেকে এই সিনেমাটাকে একটা চান্স দেওয়া যেতেই পারে। হিন্দুস্তানি 2 এর থেকে এই সিনেমাটা দেখা আমার মনে হয় বেটার। আমার অ্যাটলিস্ট মনে হয় হিন্দুস্তানি 2 যেভাবে মাথা যন্ত্রণা দিয়েছে, তার জন্য এই সিনেমাটা কিন্তু আমাকে ইমোশনাল রাইডে নিয়ে যাবে। তো সেটা আমি বলবো ডেফিনেটলি। এবার সিনেমাটা গল্পটা নিয়ে কথা বলি। তো গল্পটা অনেকেই দেখেনি, যে সুরায় পুট্টু নাও দেখে থাকতে পারে। তো আমি বলা কাজগুলো বলছি আমি, সেটা হচ্ছে বীর মাত্রে, যেন গরিব ঘর থেকে বিলং করে। এবং তার একটা স্বপ্ন আছে যে সে ইন্ডিয়াতে লো কস্ট এভিয়েশন নিয়ে আসবে, খুবই অল্প মূল্যে লোয়ার মিডল ক্লাস লোকদেরকে বা খুব গরিব লোকদেরকে প্লেনে চড়াবে। তো এটা তার স্বপ্ন। এবার সেইখানে এক্সিস্টিং যারা এয়ারলাইন্স কোম্পানি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পরেশ গোস্বামীর একটা ক্যারেক্টার, যেটা পরেশ রাওয়াল প্লে করেছে। তো তার জ্যাজ এয়ারলাইন রয়েছে। তো সে এবার ডেফিনেটলি চায় না যে সেটা হোক, তাহলে তার প্রফিট বা কমে যাবে, তার একটা ক্ষতি হয়ে যাবে। তো সে অক্ষয় কুমারের বা বীর মাত্রের জার্নিতে সে অনেক বাধা দেয়। এবার আলটিমেটলি কি বীর মাত্রে এটাতে সাকসেসফুল হবে কি হবে না, সেটা দেখতে গেলে আমাকে থিয়েটার্সে গিয়ে সার্ফিরা সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমার ফার্স্ট পজিটিভ পয়েন্ট আমি যেটা বলবো, সেটা হচ্ছে এই সিনেমাটা একটা ভালো সিনেমার রিমেক, সেটা সুরারাই পোট্রু। এবার সুরারাই পোট্রু যখন ওটিটিতে এসেছিল অ্যামাজন প্রাইমে, তখন এই সিনেমাটা কিন্তু, তারপরে যখন উড়ান বলে হিন্দিতে ডাবড হয়েছিল, তখন সিনেমাটা কিন্তু অনেকে দেখে নিয়েছে। এবার দেখে নিয়ে এর সিনেমাটা যেটা ওটিটি প্রিমিয়ার হয়েছিল, তো ওটিটি প্রিমিয়ারের সময় ওটিটির জন্য যখন সিনেমা বানানো হয়, তখন কিন্তু অনেক কিছু জিনিস মাথায় রাখতে হবে। এবং যখন সিনেমার জন্য সে সিনেমাটা বানায়, সিনেমা হলের জন্য, তখন কিন্তু ছোটোখাটো চেঞ্জেস করতে হয়। এবার সুরারাই পোট্রুর সময় একটু মাঝে মাঝে সিনেমাটা একটু স্লো পেসড ন্যারেটিভ চলে। এখানেও সিনেমাটা যে বুঝেন বিশাল ফাস্ট নেগেটিভ সেটা নয়, বাট এটা যেহেতু থিয়েটার গোয়িং অডিয়েন্সের সিনেমাতে বসে সিনেমা দেখবে, তো সেখানে কিন্তু এখানে ছোটোখাটো কিছু চেঞ্জেস করা হয়েছে হালকা ফুলকা, যাতে স্ক্রিন প্লেটা একটু ফাস্ট হয় এবং অডিয়েন্স যাতে গ্লুড হয়ে থাকে। তো সেটা একটুখানি চেঞ্জেস করেছে, সেটা আমার ভালো লেগেছে। একটুখানি স্ক্রিন প্লে পরিবর্তন ডিমান্ড করছিল সিনেমাটা। এবং সিনেমাতে একটা স্কেল অ্যাড করা হয়েছে, একটু বেশি বাজেট বাড়ানো হয়েছে। সিনেমাটা সে দেখেই বোঝা যাচ্ছে। এর প্লেনের সিনগুলো বলি, বা যখন ইয়ে বলি বাকি এরোপ্লেনে যখন ওড়া ফোড়া সিনগুলো বলি, তো সেখানে কিন্তু বাজেট বেশ অ্যাড করা হয়েছে। তো সেখানে কিন্তু স্কেলটাও বাড়িয়েছে, সেটা তো মানতেই হবে। এবং যেহেতু একই ডিরেক্টর ডিরেকশন দিচ্ছে, তো ডিরেকশন নিয়ে কোনো কথা হবে না। ডিরেক্টর মানে সুধা কংগড়া আগের সিনেমাটাও খুব ভালো ডিরেকশন দিয়েছিল, এখানে অসাধারণ ডিরেকশন দিয়েছে। এবং সিনেমার যে মেন, যেটা রিমেক করতে গেলে সিনেমার সোলটা ইন্ট্যাক্ট থাকাটা খুব জোর। দৃশ্যম বলি, আমি ভালো ভালো রিমেক বলি, দৃশ্যম বলি, আমাদের অর্জুন রেড্ডি থেকে যে কবির সিং হয়েছিল, যখন সন্দীপ রেড্ডি বাঁকা করছিল, তো সেখানে কিন্তু না সোলটা ইন্ট্যাক্ট ছিল। সোল ইন্ট্যাক্ট ছিল বলে কিন্তু সিনেমাগুলো বক্স অফিস সুপার হিট এবং সিনেমাটা ভালো। তো এখানেও কিন্তু সিনেমার সুরারে পোট্রুর যে সোলটা, সেটা কিন্তু ইন্ট্যাক্ট রেখেছে ডিরেক্টর, সেখানে কিন্তু ছেড়খানি কিছু করেনি। বাকি সিনেমা যা, এবং সিনেমাটা মানে 95 to 96% সেম সিনেমা, 5% এদিক ওদিক হবে, বাট 95% সিনেমাটা পুরোপুরি সেম। তো সেটা একটা বলতে হবে। এবং সিনেমাটা সোলটি ইন্ট্যাক্ট রয়েছে, সেই জন্য আপনি কিন্তু সিনেমাটাতে ইমোশনাল হবেন লাস্টে যখন সে সেই জিনিসটা করে। এবং সেখানে কিন্তু আপনার কিছু সিনস আছে, সেখানে কিন্তু আপনাকে ইমোশনাল একটা রাইডে নিয়ে যাবে। অবশ্যই বীর মাত্রের যে জার্নিটা, সেটা কিন্তু আপনিও সেখানে ইনভেস্টেড হয়ে যাবেন। তো সেটা কিন্তু স্ক্রিন প্লেটা খুব ভালো গুরুত্বপূর্ণ দিক, এবং গল্পটা যেহেতু ভালো ছিল, তো সেটাকে ভালো কমপ্লিমেন্টও করে স্ক্রিন প্লেটা, সেটা মানতে হবে। পারফরমেন্সের কথা যদি বলি, অক্ষয় কুমার অ্যাজ বীর মাত্রে দারুণ কাজ করেছে অক্ষয় কুমার এখানে। কেরিয়ার মানে ওয়ান অফ দ্য কেরিয়ার বেস্ট পারফরমেন্স দিয়েছে আমি বলবো। কেরিয়ার তার অন্যতম মানে ভালো পারফরমেন্স আমি বলবো। তার যে লুকটা, সেটা আমার খুব ভালো লেগেছে। স্টাবল দাড়ি, এবং এই লুকটা আমি চাই যেন তার বাকি পরবর্তী সিনেমাগুলোতে সে কন্টিনিউ করুক। এই লুকটা তাকে বেশ ভালো লাগছে। তাকে দেখে মনে হচ্ছে সে তার এজটা প্লে করছে, এবং অথচ তাকে দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে। তো সেটাও কিন্তু খুব ভালো। আগের যে সিনেমাটা কি নাম যেন আমাদের রিভিউ করলাম, ইয়ে বড়ে মেয়ে ছোটে মেয়ে, ওখানে যে সে নকল গোঁফটা লাগিয়ে যে করছিল, জঘন্য লাগছিল দেখতে। বাট এখানে কিন্তু লুকটা যথেষ্ট ভালো এবং বেশ বেশ স্যুট করেছে তাকে। আমি বলবো আমার এই লুকটা পছন্দ, এবং তার পারফরমেন্স খুব ভালো। ইমোশনাল সিনসে স্পেশালি আমি বলবো পারফরমেন্স যথেষ্ট ভালো। হ্যাঁ, ডেফিনেটলি সূর্যার লেভেল ম্যাচ করা সম্ভব নয়, কারণ সেটা একটা বেঞ্চ মার্ক সেট করে দিয়েছে। বাট অক্ষয় কুমার নিজের জায়গায় যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। রাধিকা মাদানকে আমার প্রোমো দেখার সময় মনে হচ্ছে তোকে মানাবে না, বাট এখানে যেভাবে মারাঠি অ্যাকসেন্টটা ধরেছে, অ্যাকসেন্ট ধরেছে, এবং যেখানে অক্ষয় কুমারের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছে, তো তার দুজনকে বেশ যথেষ্ট ভালো। এজ গ্যাপটা কিন্তু খুব বেশি ফিল হচ্ছে না স্ক্রিনে যখন দেখছিলাম, তো সেটাও বেশ ভালো। বাকি অন্য কাজটা অক্ষয় কুমারের মায়ের রোলে সীমা বিশ্বাস বলি, পরেশ রাওয়াল বলি, যথেষ্ট ভালো কাজ করেছে। পরেশ রাওয়ালকে দেখে আমরা ভিলেন হিসেবে সে একটা ফিল হবে, আপনার ওকে দেখে রাগ লাগবে, এই লোকটা এর পিছনে এত কেন পড়ে আছে।
সেটা কিন্তু ফিল হবে। তো পারফরমেন্স কিন্তু প্রত্যেকেরই যথেষ্ট বেশ ভালো পারফরমেন্স দিয়েছে এবং স্পেশাল অ্যাপিয়ারেন্স একটা সূর্যের ক্যামিও রয়েছে, যেটা সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে দেখা যায়। বাট অক্ষয় কুমারের সাথে কোনো ডায়লগস নেই, বাট ক্যামেরাটা ভালোই ছিল, এমনি খারাপ ঠিকঠাক ছিল ক্যামেরাটা আমি বলবো। সূর্যের ক্যামিও রয়েছে, এটাই ছিল পজিটিভ দিক। এবং সিনেমা যেটা বললাম স্কেল অ্যাড করা হয়েছে, সেটা একটা ভালো জিনিস বটে। এবং সিনেমা কিছু সিনস নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে ফার্স্ট যে সিনটা নিয়ে ভয় ছিল, সেটা হচ্ছে ওই যে যখন টিকিট কাটতে যায়, তো যে ওর বাবাকে দেখতে যাবে সেই সময়, তো সেই সিনটা আমার ভয় লাগছিলো কেমনভাবে এটা এক্সিকিউট করা হবে। বাট এই সিনটা সেখানে কিন্তু সিনটা বেশ ভালো এক্সিকিউট করেছে। এবং ওখানে এই সিনেমাটা কি যে ও কেন লো কস্ট এভিয়েশন করতে আনতে চাই ভারতে, সেটা তো তো তার পিছনে যে স্ট্রং রিজনটা, সেটা কিন্তু আমাকে ফিল করবে। কারণ কোনো কিছু করার পিছনে রিজনটা যদি স্ট্রং হয় না, তখন অডিয়েন্স কী করে সেটার পিছনে অ্যাট্রাক্টেড হয়, সেটা পিছনে ইনভেস্টেড হয়। তো এখানে যে রিজনটা, যে ওর বাবাকে দেখতে পাচ্ছে না, মানে মৃত্যুসজ্জায় সে রয়েছে, দেখতে পাচ্ছে না, টাকা নেই তার কাছে, যেভাবে টাকা চাইছে, ওই সিনটা কিন্তু অক্ষয় কুমার খুব ভালো এক্সিকিউট করেছে, স্টেজিং খুব ভালো। এবং একদম লাস্টে পরেশ রাওয়ালের সাথে ফোনে একটা কথা হয়, ওখানে ওখানে মিউজিক যেন স্টপ হয়ে যায়, ওখানে যে বলে, ওখানে যে ডায়লগসগুলো ডেলিভারি করা হয়, খুব ভালো লেগেছে আমার ওই সিনটা। এবং আরেকটা সিনের কথা বলো, যখন ও ফোনে ওর গ্রামের লোকেরা ওর জন্য টাকা জোগাড় করে দেয়, ওর মাকে, ও মা এবং বাকি গ্রামের অন্য লোকের সাথে কথা বলো, সেখানে সিনটা কিন্তু খুব ভালো, কিছু ইমোশনাল সিনস খুবই ভালো। এবং একটা সিন আছে যখন ও বাবার সাথে ফোনে কথা বলতে যায়, বাট ফোনটা মানে ফোনে কথা শুনতে পারে না তার বাবা, তো তার বাবা বলে যে আমার সঙ্গে রাগ করে হয়তো ফোন করছে না। বাট ওই সিনে মানে অক্ষয় কুমার মানে বলে যে আর একটু, যদি আর্মিতে থাকেও, তো সেটা বলে আর একটু ফোন করতে দেওয়া হোক আমাকে, তো ওই সিনটাও আপনাকে বেশ ভালো লাগবে। তো অনেক এরকম অনেক যারা প্রচুর দেখেনি তাদের জন্য আমি বলছি। তো এরকম সিনগুলো কিন্তু খুব ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে, যেখানে কিন্তু আপনি ইমোশনাল হয়ে যাবেন, সত্যিকার ইমোশনাল হয়ে যাবেন, যেটা এই সিনেমার মূল লক্ষ্য। তো সেটা কিন্তু বেশ ভালোই এগুলো ছিল পজিটিভ দিক সিনেমার। এবং নেগেটিভ দিকে যদি কথা বলি, সেটা হচ্ছে যে পারফরমেন্সের কথা আমি বলবো যে মেন যে সূর্যার পারফরমেন্স যেটা ছিল, সেটা আউটস্ট্যান্ডিং লেভেলের পারফরমেন্স ছিল। মানে আমার এখনও সিনেমাটা দেখলে সূর্য একটা মানে আলাদা লেভেলের, মানে সে জাতীয় পুরস্কার পেয়েছে, পাওয়ার যোগ্য। সত্যিই খুব ভালো পারফরমেন্স দিয়েছিল সূর্য। তো সেখানে অক্ষয় কুমারের পারফরমেন্সটা একটু আপনি যদি অরিজিনাল দেখে থাকেন এবং সেটা যদি আপনার মেমোরিতে ফ্রেশ হয়ে থাকে, তো আপনার সেটা বারবার মাথায় আসবে যে ভাই আর একটু বেটার হতে পারতো, আর একটু বেটার হতে পারতো। কারণ মানে এবার প্রত্যেকটা অ্যাক্টরের নিজস্ব ক্যাপাবিলিটি থাকে, তো সেখানে দিকে সূর্যের বেঞ্চমার্কটা এখানে টাচ করা পসিবল হয়ে ওঠেনি অক্ষয় কুমারের পক্ষে। তো সেটা একটা আমার নেগেটিভ একটা লেগেছে। এবং গানগুলো একটু ভালো বেটার হওয়া উচিত ছিল। গানগুলো একদম সিনেমার কোনো একটা হিট, মানে হিট বলবো না, বাট গানগুলো খুব একটা ভালো লাগেনি আমার, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো কোনো গান হয়নি, সেটা একটা আমি বলবো। এবং সিনেমার মানে যে লাস্ট যখন ক্লাইম্যাক্সের দিকে সিনেমাটা যখন যায়, তখন যে ইমোশনাল সিনসের দিকে যখন এগোচ্ছে, তখন সেখানে কিছু কিছু জায়গায় যেভাবে সিনেমাটা মাঝে মাঝে দিক ভটকে যায়, একটু স্লো পেস, মানে বাকি সিনেমাটা এমনি ফাস্টই ছিল, বাট মাঝে মাঝে একটু বোরিং ফিল হয়ে যাবে। এবং সিনেমাটা যদি 2.5 ঘন্টার সিনেমা একটু ছোটোখাটো যদি ট্রিম করা হতো, ছোটোখাটো 10-15 মিনিট, 10 মিনিট মতো, 15 মিনিট মতো, তাহলে কিন্তু সিনেমাটা আরেকটু ক্রিস্প হতো, তাহলে অডিয়েন্সকে আরেকটু বেশি পরিমাণে হোল্ড করা সম্ভব ছিল। এবং যেহেতু সিনেমাটা ওটিটিতে অনেকে দেখে নিয়েছে, ফ্রিতে দেখে নিয়েছে, তো সেখানে দাঁড়িয়ে আমার সন্দেহ যে সিনেমাটা টাকা দিয়ে লোকে থিয়েটারে দেখতে যাবে কি যাবে না। তো সেটা একটা ভুল ডিসিশন আমি বলবো প্রডিউসারের তরফ থেকে, যেহেতু এই সিনেমাটা ওটিটিতে অ্যাভেলেবেল রয়েছে, তো এই সিনেমাটা যখন আমি থিয়েটার্সে নিয়ে আসি, টাকা দিয়ে লোকে কেন দেখতে যাবে, কী এমন তুমি এক্সট্রা প্রোভাইড করছো। তো সেটাও একটা ভেবে দেখার বিষয় ডেফিনেটলি। হ্যাঁ, সিনেমাটার এমনিতেও ব্যবসা হওয়া খুব মুশকিল রয়েছে। দেখা যায় সিনেমাটা কেমন করছে। ওভারঅল সিনেমাটা কিন্তু আমার ভালোই লেগেছে, আমার সিনেমাটা খারাপ লাগেনি। তো এটা ওভারঅল টেক সিনেমাটা নিয়ে তোমাদের যদি সিনেমাটা দেখে থাকো, তোমরা সিনেমাটা কেমন লেগে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।